আসসালামু আলাইকুম। এই আইফোন 6 এই ফোনটির প্রবলেম হচ্ছে একটি ছোট প্রবলেম। সেক্ষেত্রে আমি বিগিনার ভাইদেরকে এই ভিডিওটি স্কিপ করে দেওয়ার জন্য বলতেছি। যারা এখন আইফোন সার্ভিসিং করেননি, নতুন করে শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার এই সিম বেজের মধ্যে একটি সিম কার্ড প্রবেশ করিয়েছে। প্রবেশ করার পর আর এই সিম কার্ডটি বের হচ্ছে না, কোনোভাবে এই সিম কার্ডটি বের হচ্ছে না। আমি আপনাকে এই সিম কার্ডটি কীভাবে খুলে বের করতে হবে এবং এই ফোনের মধ্যে আর কোনো আলো আসতেছে না। সেক্ষেত্রে সিম কার্ড ঢোকানোর পর এই শর্টিং হয়ে গেছে, শর্টিং হয়ে যাওয়ার পর হয়তো আর আলো আসতেছে না। সেক্ষেত্রে আমি এই ফোনটি এখন খুলে ফেলবো। এই ফোনটি খোলার নিয়ম হচ্ছে ফোনটির যেদিকে হোম বাটন রয়েছে ঠিক সেদিক থেকে আপনাকে খুলতে হবে। অপোজিটে আপনাদের টাচ রেবন এবং ডিসপ্লে রেবন রয়েছে, অপোজিট থেকে খুলবেন না। সেক্ষেত্রে আপনারা যে হোম বাটনটি রয়েছে হোম বাটন থেকে খোলা শুরু করবেন, হোম বাটন থেকে খুলবেন এবং ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টাচ রেবন, আপনারা দেখেন যে টাচ রেবন এবং ডিসপ্লে রেবন ঠিক উপরে আপনাদের উপরে রয়েছে। এগুলো সাবধানের সহিত খুলে নেবেন, খুলে ডিসপ্লেটি আলাদা করে নেবেন। এখানে আগে খোলা হয়েছিল কারণ ডিসপ্লে রেবনের উপর একটি শীট দেওয়া থাকে, শীটের উপরে কিছু রাবার কিছু এই স্টিল দিয়ে নাট মারা থাকে, নাট দিয়ে আটকানো থাকে, সেটি উঠানো হয়েছে। আমি আপনাদেরকে সিম কার্ডটি দেখাবো। যে সিম কার্ডটি দেখেন, সিম কার্ডটি এখানে প্রবেশ করার পর আর বের হচ্ছিল না। সেক্ষেত্রে আমাকে সিম কার্ডটি আগে সিম কার্ডটি ধরতে হবে, ধরে তারপর সিম কার্ডটি ভিতর থেকে টেনে বের করতে হবে। সেক্ষেত্রে আপনারা সাবধানতার সহিত করবেন। এই সিম কার্ডটি বের করার সময় যদি দেখা যাচ্ছে যে সিম বেজের যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারা বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে এই সিম বেজটি আবার নতুন করে রিপ্লেস করে দিতে হতে পারে। সেক্ষেত্রে সিম কার্ডটি আমি দেখতে পাচ্ছি খুলে সিম কার্ডটিতে কিন্তু ভাঁজ হয়ে গেছে। সিম কার্ডটি ভাঁজ হওয়ার জন্যেই সিম কার্ডটি আর বের হচ্ছিল না। সেক্ষেত্রে আপনারা সিম কার্ডগুলো ঢোকানোর সময় দেখবেন যে সিম কার্ডগুলো ভাঁজ রয়েছে কিনা, সিম কার্ডগুলো সমস্যা রয়েছে কিনা। সেক্ষেত্রে আমি সিম কার্ডটি খুলে আবার লাগিয়ে আবার খুলবো, দেখব যে এখন সিম কার্ডটি খুলে এবং বের হচ্ছে কিনা। যদি আবারও সিম কার্ডটি যদি প্রবেশ করার পর আর বের না হয়, সেক্ষেত্রে আমাকে এই সিম কার্ডটি ভালো করে সোজা করে আবার সিম কার্ডটি বের করতে হবে। দেখেন যে এখন সিম কার্ডটি বের হয়ে যাচ্ছে। এখন ইনশাআল্লাহ আমাদের যে গ্রাফিক্স সমস্যা ছিল, ইনশাআল্লাহ গ্রাফিক্স সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, না চাই আপনাদের যারা বিগিনার রয়েছেন তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। আর যারা এখনও আইফোন রিফার করেন না তাদের জন্য বলতেছি, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। সিম কার্ডটি বের হয়ে গেছে। এখন দেখেন যে আমি যে ব্যাটারি, যে এই ফোনটি এখন ব্যাটারিটি ডিসকানেক্ট করে দিতে হবে। ব্যাটারিটি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে। যদি ব্যাটারিটা আমি কানেক্ট না করি তাহলে আমাদের কোনো গ্রাফিক্স আসবে না, কোনো ধরনের কোনো গ্রাফিক্স আসবে না। আমি আপনাদেরকে লাগিয়ে দেখানোর চেষ্টা করব যে আদৌ এই মোবাইলে কোনো গ্রাফিক্স আসে কিনা। পাওয়ার বাটন প্রেস করে আপনাদেরকে দেখাবো। এই ডিসপ্লেটি হচ্ছে যে অরিজিনাল ডিসপ্লে না, এটি মার্কেটিং ডিসপ্লে, এটি চাইনিজ মার্কেটিং ডিসপ্লে। এটি ডিসপ্লের অরিজিনাল না। আপনারা দেখলে যারা সার্ভিসিং করেন অবশ্যই তারা দেখে বুঝতে পারবেন। আমি যে পয়েন্টগুলো রয়েছে দেখেন, যে সিম বেজের যে পয়েন্টগুলো রয়েছে এগুলো একটু আমি স্মুথলিভাবে যাতে সিম কার্ডটি বের হয়ে আসে সেভাবে চেষ্টা করবো। আপনাদেরকে দেখেন এখন স্মুথলিভাবে সিম কার্ডটি বের হয়ে আসতেছে এবং সিম কার্ডটি বের হয়ে আবার ঢুকানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে রেবনগুলো লাগিয়ে দেখাবো, লাগিয়ে এটি রান করে দেখানোর চেষ্টা করব যে মোবাইলটি আদৌ রান হয় কিনা, আপনাদেরকে আইকন শো করাইতে পারি কিনা। দেখেন এখন যেহেতু সিম কার্ডটি প্রবলেম সলিউশন হয়ে গেছে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ সেক্ষেত্রে কাস্টমার অনেক ঘাবড়িয়ে গেছিল যে ফোনটি আদৌ কি প্রবলেম হলো এবং কি প্রবলেম হয়ে গেছে
সেক্ষেত্রে আমি কাস্টমারকে বললাম যে ভাই টেনশন নিয়েন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমি সমস্যাটি ধরতে পেরেছি। সেক্ষেত্রে সুন্দর করে লাগিয়ে নেবেন, বেশি করে চাপ দিবেন না, চাপ দিলে হয়তো ফেটে যেতে পারে। নতুন ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে হলে আপনি একটু জোরে চাপ দিলেও ফেটে যাবে না। আমি রান করার চেষ্টা করতেছি, দেখেন রান হচ্ছে না, কারণ আমি আপনাদেরকে বলেই নিলাম যে এটি রান না হওয়ার একটি কারণ যে সিম কার্ডটি ঢোকানোর পর এই মোবাইলটি শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার পর এই মোবাইলটি আর চালু হবে না, আমি যতই চেষ্টা করি না কেন আর রান হবে না। সেক্ষেত্রে আমাকে ব্যাটারিটি ডিসকানেক্ট করতেই হবে। আমি ডিসকানেক্ট করে নিব। এই মোবাইলের যে ব্যাটারি যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি ডিসকানেক্ট করে আমি আবার কানেক্ট করে আমি আপনাকে দেখাবো। আমি ভিডিওটি স্কিপ করে দিলাম, ভিডিওটি স্কিপ করে আপনাদেরকে দেখানো। আমি আবার ফোনটি খুলেছিলাম, খুলে আবার রান করলাম, আবার ব্যাটারি ডিসকানেক্ট করে আমি চার্জিংয়ে লাগালাম। চার্জিংয়ে লাগালেই এই আইফোনগুলো চার্জে লাগালেই অটোমেটিক রান হয়ে যায়। যে আমি চার্জে লাগিয়ে নিলাম, দেখেন চার্জে লাগানোর সঙ্গে সঙ্গেই আবার ডিসপ্লে চলে আসছে। যে আমি ব্যাটারি কানেক্ট করে ডিসকানেক্ট করছিলাম এটি স্কিপ করেছি। আমি এখন ব্যাটারি যে উপরে সিটটি রয়েছে সিটটি লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আমি পূর্ণাঙ্গভাবে আবার ফিটিং করে নিব। আশা করি আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের আরও এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের সার্ভিসিং ক্ষেত্রে উপকারে আসে, অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো মানের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ভালো কোনো সার্ভিসিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এই পর্যন্ত আমি ফোনটি দেখেন রান হয়ে গেছে। ইনশাআল্লাহ কাস্টমার সন্তুষ্ট থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।